সম্পত্তিতে কি হয়? ভাই ভাই বিবাদ হয়, ভাই ভাই দুই ভাই একই ঘর, কিন্তু মাঝখানে বড় একটা দেয়াল উঠে যায়, ভাইয়ের ঘরের মাঝখানে। আচ্ছা, ভাই ভাইয়ের মাঝে যদি দেয়াল হয়, দেয়ালটা তো হলো, আর আমার ভগবান কি করেন? ওই দেয়ালটা দেখে সেও একটা দেয়াল দিয়ে দেয়। বলে কি দেয়াল দেয় গোসকে? বলে আমি কৃপা করব না, আমি দয়া করব না। ভাই ভাইয়ের সঙ্গে তুই হিংসা করছিস, ছোট ভাই না হয় ভুল করেছে, ক্ষমা করে দে। বড় ভাই রামের মতন, ক্ষমা করে দে, একটু প্রেম থাকুক, শ্রদ্ধা থাকুক। ভগবান উপর থেকে বলছে আমিও দেয়াল দিয়ে দিলাম। বলে কি দেয়াল? বলে আজকের থেকে তোদের দিকে দেখবো না, আর প্রেম দেব না, ভালোবাসা দেব না, কিচ্ছু দেব না, তোরা যা ঝগড়াই কর। এই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল গো, ঘরের মাঝখানে দেয়াল দিও না। দেয়াল যদি দিতে হয় অন্য জায়গায় দেয়াল দাও। বলে কোথায় গো দেয়াল দেবো? অন্য জায়গায় দেয়াল দাও। কোথায় দেব দেয়াল? বলে যেখানে অধর্ম তার সামনে বড় মোটা করে দেয়াল দিয়ে দাও। তোমার হৃদয়ে যেন অধর্ম প্রবেশ না করে, তোমার ঘরে যেন অধর্ম প্রবেশ না করে, তোমার মনে যেন অধর্ম প্রবেশ না করে, তোমার ছেলে মেয়ে স্ত্রী স্বামী কারোর হৃদয়ে যেন অধর্ম প্রবেশ না করে, ওখানে একটা বড় দেয়াল দিয়ে দাও। বলে এই দেয়াল দিতে কি করতে হবে? এই দেয়াল দেওয়ার জন্য সত্য সনাতন ধর্মকে ভালোবাসতে হবে। এখানে দেয়াল দাও। আজকে শৈব শাক্তের মাঝে একটা দেয়াল, বৈষ্ণব শৈবের মাঝে দেয়াল, সব সম্প্রদায়ের মাঝে মাঝে একটা করে দেয়াল, রাম ভক্ত কৃষ্ণ ভক্তের মাঝে দেয়াল, অমুক গুরুদেবের চেলা অমুক গুরুদেবের চেলা, মাঝখানে একটা দেয়াল। শুধু তাই নয়, নিজেরই গুরু ভাই, নিজের গুরু ভাই, আমারই গুরু ভাই, কিন্তু মাঝখানে দেয়াল। একজন আরেকজনের মুখ দেখে না, আরেকজনের কথা বলে না। এরা কেমন ধার্মিক গো, ভাই ভাইয়ের দেয়াল দিচ্ছে। কিন্তু আমাকে মানায় ওটা বলো তো? আমি যদি নিতাই বলি, আমি যদি রাম বলি, আমি যদি রাম লক্ষণের উপাসক হই, আমি যদি গৌর নিতাইয়ের উপাসক হই, আমার ভাই ভাইয়ের মাঝে যদি দেয়াল দিই, আমাকে মানায়? আজ ধর্মটা শেষ হয়ে গেল গো মা, ধর্ম নাই। সেই জন্য দেয়াল যদি দিতে হয়, অধর্মের পাশে দেয়াল দাও, পাপের ওই পাশে দেয়াল দাও। পাপ আসতে দেব না। অপরাধের এ পাশে দেয়াল দাও, অপরাধ আসতে দেব না, অধর্ম আসতে দেব না, শক্ত করে দেয়াল দাও। শেষ করে দিল গো, দেশটা শেষ হয়ে গেল। এখন সচেতন হবার সময় বাবা, নিজেরা যুদ্ধ করবার সময় নাই। এখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করলে হবে না, সনাতনীরা নিজেদের মধ্যে যুদ্ধ করলে হবে না। যুদ্ধ করবার সময় এসেছে অধর্মের সঙ্গে। সনাতনকে সবার উপরে পৌঁছতে হবে, শক্তি ধরতে হবে, আর সঙ্গবদ্ধই হলো শক্তির একমাত্র কারণ। সঙ্গবদ্ধ হন, একসঙ্গে চলুন, ভাই ভাই মিলেমিশে থাকুন। ভাই ভাই আর যুদ্ধ করবার সময় নাই, মরেই যেতে হবে সবাইকে, এটা লিখে রাখুন। দুই ভাই একসঙ্গে বসেছ, দুই ভাই একসঙ্গে লিখে রাখো, মরেই যেতে হবে। তার আগে আমার সন্তানকে কোন শিক্ষা দিলাম গো? আমার সামনের প্রজন্মকে কোন শিক্ষা দিলাম? একটা দেয়াল গড়ে, দেয়াল শক্ত দেয়াল তৈরি করে দিয়ে কোন শিক্ষা দিলাম? ওরাও তো এমন ভাবে ঝগড়া বিবাদ করবে।